3-এর 2 নম্বর অঙ্কটি হচ্ছে একটি বৃত্ত -6,5 -3, -4 এবং 2,1 বিন্দু 3টি দিয়ে অতিক্রম করে। বৃত্তটির কি নির্ণয় করো? সমীকরণ নির্ণয় করো, কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাস নির্ণয় করো, এবং মূল বিন্দুটি বৃত্তের ভিতরে না বাইরে অবস্থিত। তাহলে প্রথমে আমরা বৃত্তটির সমীকরণ নির্ণয় করি। এবং বৃত্তটি কয়টা বিন্দুগামী? 3টা বিন্দুগামী। কি কি? -6,5 -3, -4 এবং 2,1 এই 3টি বিন্দু দিয়ে কী করে? অতিক্রম করে। বলা হচ্ছে বৃত্তটির কি নির্ণয় করো? সমীকরণ নির্ণয় করো। প্রথমে আমরা বৃত্তটির সমীকরণ ধরে নেই। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবং এই বৃত্তটির কেন্দ্র -g, কত? -f এবং ব্যাসার্ধ √g² + ab² কত? c। ব্যাসার্ধ √g² + ab² - c। এখন এই যে এক বৃত্তটি কি কি বিন্দুগামী? এক বৃত্তটি -6,5 -3, -4 এবং 2,1 বিন্দু 3টি দিয়ে অতিক্রম করে বা বিন্দুগামী। অর্থাৎ এই যে এই 3টি বিন্দু -6,5 -3, -4 এবং 2,1 এই বিন্দু 3টি আমরা কোথায় স্থাপন করব? এই বৃত্তের উপরে স্থাপন করব। কি কারণে? কারণ এই বৃত্তটি এই 3টি বিন্দু দিয়ে কি করে? অতিক্রম করে। তাহলে প্রথমে আমরা -6,5 বিন্দুটি কি করি? স্থাপন করি। -6,5 বিন্দুর জন্য এক্সের স্থলে কত বসাবো? এক্সের স্থলে -6 এবং ওয়াইয়ের স্থলে 5। এক্সের স্থলে কত? -6, -6 তার উপরে কি? স্কোয়ার, প্লাস ওয়াইয়ের স্থলে কত? 5 তার উপরে কি? স্কোয়ার, প্লাস 2g। এক্সের স্থলে কত? -6 প্লাস 2f, ওয়াইয়ের স্থলে কত? 5 প্লাস c = 0। এখন যদি আমরা একটু হিসাব করি তাহলে কি পাওয়া যাবে? -6-এর উপর স্কোয়ার মানে কত? 36, প্লাস 5-এর উপর স্কোয়ার মানে 5 × 5 = 25, প্লাস মাইনাসে মাইনাস, 6 × 2 কত? 12g, প্লাস 5 × 2 কত? 10f, প্লাস c = 0। এখন 36 আর 25 কত হয়? 61, মাইনাস কত? 12g প্লাস 10f প্লাস c = 0। এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার -3, -4 বিন্দুর জন্য -3, -4 বিন্দুর জন্য, তার মানে এক্সের স্থলে -3 এবং ওয়াইয়ের স্থলে -4। -3 তার উপরে স্কোয়ার প্লাস -4 তার উপরে স্কোয়ার প্লাস 2g, এক্সের স্থলে কত? -3 প্লাস 2f, ওয়াইয়ের স্থলে কত? -4 প্লাস c = 0। তাহলে এখন কি লেখা যায়? -3-এর উপর স্কোয়ার মানে কত? 9, প্লাস -4-এর উপর স্কোয়ার মানে কত? 16, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 2 কত? 6g, প্লাস মাইনাসে মাইনাস, 4 × 2 কত? 8f, প্লাস c = 0। 9 প্লাস 16 যোগ দিলে কত হয়? 25, মাইনাস কত? 6g, মাইনাস কত? 8f, প্লাস c = 0। এটিকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার আমরা সর্বশেষ বিন্দু 2,1 বিন্দুটি স্থাপন করব। অর্থাৎ এক্সের স্থলে 2 এবং ওয়াইয়ের স্থলে 1। এই যে x² মানে 2² প্লাস y² আছে, অর্থাৎ ওয়াইয়ের স্থলে কি বসাবো? 1² প্লাস 2g, এক্সের স্থলে কত? 2 প্লাস 2f, ওয়াইয়ের স্থলে কত? 1 প্লাস c = 0। এখন 2-এর উপর স্কোয়ার মানে কত? 4 প্লাস কত? 1-এর উপর স্কোয়ার মানে 1 প্লাস 4g প্লাস 2f প্লাস c =
0। অর্থাৎ আমরা লিখতে পারি 4 + 1 কত 5 প্লাস 4g প্লাস 2f প্লাস c ইকুয়াল 4 নম্বর ইকুয়েশন দিলাম। এই সমীকরণের 4 নম্বর সমীকরণ দিলাম। এখন এই তিনটি বিন্দু স্থাপন করার পর আমরা তিনটি সমীকরণ পেয়েছি। কি কি? এটি একটি এবং সর্বশেষ সমীকরণ এই যে এটি। এই তিনটি সমীকরণ থেকে আমরা জি এর মান, এফ এর মান এবং সি এর মান নির্ণয় করব। এর জন্য আমরা একটা কাজ করতে পারি, 2 নং থেকে 3 নং বিয়োগ দিব। 2 নং থেকে 3 নং যদি আমরা বিয়োগ দেই, এই যে সি আর সি কি যাবে? কাটা যাবে। 2 থেকে 3 বিয়োগ, যে 2 বিয়োগ কত 3। আমরা 2 নম্বর সমীকরণটি লিখি। 2 নম্বর সমীকরণটি হচ্ছে 61 মাইনাস কত 12g প্লাস কত 10f প্লাস c ইকুয়াল 0। এবং 3 নম্বর সমীকরণটি হচ্ছে 25 মাইনাস 6g মাইনাস কত 8f প্লাস c ইকুয়াল 0। এখন আমাদের কাজ হবে এই যে নিচের রাশিটির যেহেতু বিয়োগ দিব, যেহেতু কী দিব? বিয়োগ দিব, এই জন্য নিচের রাশিটির চিহ্নগুলো কী করা? চেঞ্জ করা। 25-এর এখানে প্লাস আছে, তাহলে কী হবে? মাইনাস হবে। এখানে কী আছে? মাইনাস, তার মানে এখানে কী হবে? প্লাস হবে। এখানে কী আছে? মাইনাস, এখানে কী হবে? প্লাস হবে। এখানে প্লাস আছে, এখানে কী হবে? মাইনাস। এখন যদি আমরা হিসাব করি, 61 থেকে 25 বিয়োগ দিলে কত হয়? 61 থেকে 25 বিয়োগ দিলে হয় 36 মাইনাস 12g প্লাস 6g কত হবে? মাইনাস 6g। এখন প্লাস 10f এবং প্লাস 8f কত হয়? প্লাস 18f এবং প্লাস c মাইনাস c কাটা ইকুয়াল কত? 0। এখানে মাইনাস 12g এবং প্লাস কত? 6g, অর্থাৎ 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 12g থেকে 6g বিয়োগ দিলে কত হবে? 6g। এখন কার চিহ্ন বড়? অর্থাৎ বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে? বড় সংখ্যার সামনে মাইনাস, ওই জন্য এখানে কি? মাইনাস। এখন আমরা একটি কাজ করতে পারি, 6 কমন নিতে পারি। কত কমন নিতে পারি? 6 কমন নিতে পারি। যদি 6 কমন নেই তাহলে কী হয়? 6 6 36 মাইনাস জি প্লাস 3 6 কত? 18 ইকুয়াল কত? 0। এখন 6 যদি ওই পাশে যায় তাহলে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, অর্থাৎ 6। তাহলে কী থাকে? 6 মাইনাস জি প্লাস 3 এফ ইকুয়াল 0। এটিকে আমরা 5 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা 3 থেকে 4 নং সমীকরণ কি দিব? বিয়োগ দিব। এর আগে 2 থেকে 3 দিয়েছিলাম, এখন 3 থেকে 4 বিয়োগ দিব। যে 3 বিয়োগ কত? 4। আর 3 নম্বরের সমীকরণটি হচ্ছে 25 মাইনাস 6g মাইনাস 8f প্লাস c ইকুয়াল 0। এবং 4 নম্বর সমীকরণটি হচ্ছে 5 প্লাস 4g প্লাস 2f প্লাস c ইকুয়াল 0। যেহেতু 3 থেকে 4 বিয়োগ দিব, ওই জন্য নিচের রাশিটার অবশ্যই কী করতে হবে? চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। প্লাস 5 তাহলে এখানে কী হবে? মাইনাস 5। প্লাস 4 এখানে কী হবে? মাইনাস। এখানে প্লাস আছে তাহলে কী হবে? মাইনাস। এখানে প্লাস আছে কী হবে? মাইনাস। আর 25 থেকে 5 বিয়োগ দিলে কত হয়? 20। এখন মাইনাস 6g আর মাইনাস 4g, মাইনাস 6g মাইনাস 4g কত লেখা যায়? মাইনাস 10g। এখানে মাইনাস 8f মাইনাস 2f কত লেখা যায়? মাইনাস 10f। এবং প্লাস সি মাইনাস সি কাটা, ওই দিক কী থাকে? তাহলে 0 থাকে। আমরা কত কমন নিতে পারি? 10 কমন নিতে পারি, কারণ 10 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। 10 কমন নিলাম, তাহলে 10 দুগুণে কত হয়? 20 মাইনাস 10 কমন নিচ্ছি, তাহলে কি থাকে? জি থাকে। মাইনাস 10 কমন নিচ্ছি, তাহলে কি থাকে? এফ থাকে। ইকুয়াল কত? 0। এখন 10 যদি ওই পাশে যায়, 10 ওই পাশে গেলে কী হবে? ভাগ হবে। আর শূন্যকে 10 দ্বারা ভাগ দিলে কত হয়? 0 হয়। তার মানে কী লেখা যাবে? 2 মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল কত? 0। এটিকে আমরা 6 নম্বর ইকুয়েশন দিলাম। আমাদের কাজ হচ্ছে জি এর মান, এফ এর মান এবং সি এর মান নির্ণয় করা। আমরা 2 থেকে 3 বিয়োগ দেওয়ার পর 6 মাইনাস জি প্লাস 3f ইকুয়াল 0 এই সমীকরণটি পেয়েছিলাম। এবং 3 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণ বিয়োগ দেওয়ার পর আমরা 2 মাইনাস জি মাইনাস এফ এই সমীকরণটি পেয়েছি। এখন এই যে 5 এবং 6 এই সমীকরণ থেকে এই সমীকরণ যদি কী দেওয়া যায়? বিয়োগ দেওয়া যায়, তাহলে কি হবে? এই জি জি কী যাবে? কাটা যাবে, এফ এর মান পাওয়া যাবে। এখন আমরা
5 থেকে 6 নং সমীকরণ কী করব, বিয়োগ করব। 5 থেকে 6 নং সমীকরণ বিয়োগ করব। 5 বিয়োগ কত, 6, অর্থাৎ 5 নং থেকে 6 নং বিয়োগ। 5 নং সমীকরণটি কি, 5 নং সমীকরণ থেকে 6 নং সমীকরণ কী করব, বিয়োগ করব। 5 নং সমীকরণটি কি, 5 নং সমীকরণটি হচ্ছে 6 - g + 3f = 0, এবং 6 নম্বর সমীকরণটি হচ্ছে 2 - g - f = 0। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে নিচের রাশিটার চিহ্ন কী করতে হয়, চেঞ্জ করতে হয়। তাহলে প্লাস আছে, তাহলে কী হবে, মাইনাস হবে। মাইনাস আছে, এখানে কী হবে, প্লাস হবে। এবং মাইনাস আছে, এখানে কী হবে, প্লাস হবে। এখন 6 - 2, অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 4 হয়। এবং +g - g কি, কাটা, এবং +3f এবং +f কত লেখা যায়, +4f = কত, 0। 4f = +4 ওই দিকে গেলে কী হবে, -4। তাহলে af = কী লেখা যায়, -4 বাই কত, 4। অতএব af = কী লেখা যায়, -1। আমরা কিসের মান পেলাম, f এর মান পেলাম। f এর মান কত, -1। এই f এর মান -1, যদি আমরা এই f এর মান -1 এই 5 নং সমীকরণ অথবা 6 নং সমীকরণে যদি বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে, জি এর মান পাওয়া যাবে। এটি আমাদের 5 নং সমীকরণ ছিল, এবং এটি কয় নং সমীকরণ ছিল, 6 নং সমীকরণ ছিল। এটি হচ্ছে 5 নং সমীকরণ, এবং এটি হচ্ছে কয় নম্বর সমীকরণ, 6 নং সমীকরণ। এই f এর মান যদি আমরা 5 নংয়ে অথবা 6 নংয়ে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে, জি এর মান পাওয়া যাবে। তাহলে f এর মান 5 নং এ বসাই, 5 নং সমীকরণে বসাইলেও জি এর মান পাওয়া যাবে, অথবা 6 নং সমীকরণে এফ এর মান বসাইলেও জি এর মান পাওয়া যাবে। তো আমরা 5 নং সমীকরণে বসাই। 5 নং সমীকরণটি কী ছিল, 5 নং সমীকরণটি ছিল 6 - g + 3f = কত, 0। তাহলে 6 - g + 3f, এফ এর মান কত, -1 = কত, 0। তাহলে কি থাকে, 6 - g +- 3 = কত, 0। তাহলে কি লেখা যায়, 6 - 3 কত লেখা যায়, 3 - g = কত, 0। তাহলে -g = +3, এদিকে আসলে কি, -3, আর উভয় সাইড থেকে মাইনাস মাইনাস কি, কাটা। অতএব g = কত লেখা যাবে, 3 লেখা যাবে। অর্থাৎ জি এর মান হচ্ছে কত, জি এর মান হচ্ছে 3। এখন আমাদের আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে সি এর মানের দরকার। এই জি এর মান 3 এবং এফ এর মান -1, এই দুটি মান যদি আমাদের কিসের মান প্রয়োজন, সি এর মানের প্রয়োজন। আমরা জি এর মান এবং এফ এর মান পেয়েছি, এখন সি এর মানের দরকার। এখন আমাদের দেখতে হবে এই সি কোথায় অবস্থিত, মানে কয় নং সমীকরণে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি এই সি 2 নং সমীকরণে আছে, 3 নং সমীকরণে আছে, এবং 4 নং সমীকরণে আছে। অর্থাৎ জি এর মান এবং এফ এর মান 2 নংয়ে, 3 নংয়ে অথবা 4 নংয়ে যে কোনো একটি সমীকরণে বসাই, তাহলে আমরা কিসের মানটা পাবো, সি এর মানটা পাবো। আমরা চেষ্টা করব তুলনামূলক যে আমরা জি এর মান এবং এফ এর মান 4 নং সমীকরণে বসাই, কারণ 4 নং সমীকরণের সংখ্যাগুলো তুলনামূলক কি আছে, একটু ইজি আছে বা ছোট আছে। জি ও এফ এর মান 4 নং সমীকরণে বসাই, 4 নংয়ে বসাই। তাহলে 5 + 4g, জি এর মান কত, জি এর মান হচ্ছে 3, + 2f, এফ এর মান কত, -1, + c = 0। তাহলে লেখা যাবে 5 + 3 4 কত, 12, প্লাস হচ্ছে -2, + c = 0। তাহলে কত লেখা যায়, 12 + 5 হচ্ছে 17, 17 থেকে 2 বাদ, অর্থাৎ 15, + c = 0। অতএব c = লেখা যাবে -15। অর্থাৎ আমরা জি এর মান, এফ এর মান এবং সি এর মান পেয়েছি, এবং এখন এই তিনটি মান আমরা নিম্ন সমীকরণে বসাবো। আমাদের নিম্ন সমীকরণটি কী ছিল, নিম্ন সমীকরণটি ছিল যে x² + y² + 2gx + 2ay + c = 0। এই সমীকরণে আমরা জি এর মান এবং এফ এর মান এবং সি এর মান বসাবো। জি, এফ ও সি এর মান কয় নং এ বসাবো, 1 নং এ বসাই। কে আছে, x² + y² + 2
জি, জি এর মান কত? জি এর মান হচ্ছে 3x প্লাস 2f, এফ এর মান কত? -1y প্লাস সি, সি এর মান কত? সি এর মান হচ্ছে -15, -15 ইকুয়াল কত? 0। এরপর আমরা লিখতে পারি x² প্লাস y² প্লাস 3 দুগুণ কত? 6x প্লাস হচ্ছে -2y প্লাস হচ্ছে -15 ইকুয়াল কত? 0। এটি হচ্ছে নির্ণেয় বৃত্তটির সমীকরণ। আমাদের আরও বলছিল যে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি? কেন্দ্র হচ্ছে কত? -g, -f, কেন্দ্র হচ্ছে -g, কত? -f। তাহলে কেন্দ্র হবে যে -g, এবং জি এর মান কত ছিল? জি এর মান ছিল 3, জি এর মান হচ্ছে 3, তাহলে কেন্দ্র হবে -3, -f, এফ এর মান কত? -1, এফ এর মান হচ্ছে -1, তাহলে এফ এর পরিবর্তে যদি আমরা -1 বসাই তাহলে -1 আর মাইনাস +1। এবং আরেকটি বলছিল যে ব্যাস নির্ণয় করো, তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধ নির্ণয় করি। আমরা কি জানি? ব্যাসার্ধ সমান √g² প্লাস ab² মাইনাস কত? সি। জি এর মান কত? জি এর মান হচ্ছে কত? 3 তার উপরে স্কোয়ার প্লাস এফ এর মান কত? -1 তার উপরে কি? স্কোয়ার, এবং সি এর মান কত? সি এর মান হচ্ছে -15। তাহলে √3 উপর স্কোয়ার মানে কত? 9 প্লাস 1 এর উপর স্কোয়ার মানে কত? 1 মাইনাস +15। তাহলে কি হয়? 9 একে 10 এবং 15 কত হয়? 25। তাহলে √25 মানে কত? 5 লেখা যায়। আমাদের বের করতে বলছিল কি? ব্যাস। তাহলে ব্যাস সমান কত হবে? আমরা জানি কি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস হচ্ছে কি? ব্যাসার্ধের দ্বিগুণ। এটুক হচ্ছে ব্যাসার্ধ, এটুক হচ্ছে কি? ব্যাসার্ধ হচ্ছে কত? 5। আর আমাদের কী বের করতে হবে? ব্যাস, অর্থাৎ সম্পূর্ণটা, অর্থাৎ ব্যাস হচ্ছে কি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে লিখতে পারি 5 ইন্টু কত? 2, তার মানে 5 দুগুণ কত? 10। এবং আরেকটি অংশ আছে, বলছিল যে মূল বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করে নাকি বাইরে অবস্থান করে। এখন একটি বিন্দু ভিতরে অবস্থান করবে নাকি বাইরে অবস্থান করবে, এর জন্য আমরা প্রথমে একটু সূত্র দেখে নিই। এই যে x1 y1 বিন্দুটি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের বাহিরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? বৃত্তের বাহিরে অবস্থান করবে যদি x এর আসলে x1 প্লাস y এর আসলে y1 প্লাস 2g x এর আসলে x1 প্লাস 2f y এর আসলে y1 প্লাস c, এটা ক্যালকুলেশন করার পর যদি 0-র চেয়ে বড় আসে, গ্রেটার দেন কি হয়? 0 হয়, অর্থাৎ x1² প্লাস y1² প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে কি? ধনাত্মক মান, অর্থাৎ প্লাস মান যদি আসে তাহলে x1 y1 বিন্দুটি এই বৃত্তের কোথায় অবস্থান করবে? বাহিরে অবস্থান করবে। আবার যদি x1 y1 বিন্দুটি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের ভিতরে অবস্থান করবে যদি x এর আসলে x1 y এর আসলে y1 প্লাস 2g x এর আসলে x1 প্লাস 2f y এর আসলে y1 প্লাস c লেস দেন কি হয়? 0 হয়, লেস দেন 0, অর্থাৎ এই মানটি যদি ঋণাত্মক মান আসে, অর্থাৎ মাইনাস মান আসে, তাহলে x1 y1 বিন্দুটি কোথায় অবস্থান করবে? এই বৃত্তের ভিতরে অবস্থান করবে। এবং বিন্দুটি যদি x1 y1 বিন্দুটি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের ওপর অবস্থান করবে যদি x এর আসলে x1 y এর আসলে y1 প্লাস 2g x এর আসলে x1 প্লাস 2f y এর আসলে y1 প্লাস c ইকুয়াল কি হয়? 0 হয়, তাহলে কোথায় অবস্থান করবে? বৃত্তের ওপর অবস্থান করবে। অর্থাৎ এটি হচ্ছে বৃত্ত। এই বৃত্তটির যে কোনো স্থানে বা বৃত্তটির ওপর কি করবে? অবস্থান করবে। কিন্তু আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে যে মূল বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করবে নাকি ভিতরে অবস্থান করবে। কি বিন্দু? মূল বিন্দুটি। তার মানে কি? আমরা মূল বিন্দুর অবস্থান নির্ণয় করব। যে মূল বিন্দু মানে কি? 0 0 বিন্দুর অবস্থান x² প্লাস y² প্লাস 6x মাইনাস 2y মাইনাস 15। এখানে আমরা কি x এর আসলে 0 বসাবো এবং y এর আসলে 0। 6 x এর আসলে কত? 0 মাইনাস 2 ইন্টু x 2y y এর আসলে কত? 0। তাহলে এইটুকু অংশ কি হয়? 0 হয়।
মাইনাস কত 15, তার মানে কী হবে -15, যেই মানটি কি জিরোর চেয়ে ছোটো, যেটি হচ্ছে কি জিরোর চেয়ে ছোটো। সুতরাং 0,0 অর্থাৎ মূল বিন্দুটি কোথায় অবস্থিত? বৃত্তের ভিতরে অবস্থিত। যদি কি হয় x1 y1 বিন্দুটি, এই যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c, এটা ক্যালকুলেশন করার পর যদি কি মাইনাস মান আসে, তাহলে সেটি জিরোর চেয়ে কী হয় ছোটো হয়। এই যে মাইনাস মান, তার মানে এটি জিরোর চেয়ে ছোটো। আর জিরোর চেয়ে ছোটো মানে এই বিন্দুটি কোথায় অবস্থান করবে? বৃত্তের ভিতরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? বৃত্তের ভিতরে অবস্থান করবে।